हे गाइज वेलकम बैक टू माई चैनल। तुम्हारा सबाई केमन आछो? आमिও मोटामुटी भालो आछि। तो तुम्हारे साथे आज के दुर्गा पूजार प्रथम लुकटा शेयर करब। तो चलो आज के लुकटा शेयर करा जाक तुम्हारे साथे। तो फार्स्टे आमी एकटा स्प्रे यूज करेछि जेटा होच्छे रिकर्डेर। एटा खूबই ভালো সামারের জন্য। যারা ময়েশ্চারাইজার ইউজ করতে চাও না তারা এটা ইউজ করতে পারো। পর ইউজ করেছি রিকর্ডের প্রাইমার, এটা অয়েলি স্কিনের জন্য পারফেক্ট। তারপর ইউজ করেছি সুইস বিউটির কনসিলার, এটাও খুবই ভালো রিজনেবল প্রাইসের মধ্যে। আজকের এই লুকটার বেশিরভাগ প্রোডাক্টই রিজনেবল প্রাইসের মধ্যে। যারা রিজনেবল প্রোডাক্ট দিয়ে মেকআপ করতে চাও তারা অনায়াসে এই প্রোডাক্টগুলো ব্যবহার করতে পারো চোখ বন্ধ করে। আমি রেগুলার বেসিসে বেশিরভাগই এই প্রোডাক্টগুলোই ব্যবহার করি, খুবই ভালো, দারুণ কাজ করে। তো এবার আমি ব্রাশ দিয়ে ভালো মতন কনসিলারটা ভালো মতন ব্লেন্ড করে নিচ্ছি। আমার যেগুলো জায়গায় কারেকশনের দরকার ছিল সেখানে লাগিয়ে নিয়ে ব্লেন্ড করছি। তারপর আমি মেবলিনের সুপারস্টার এই ফাউন্ডেশনটা ইউজ করছি। আমি শেড নাম্বার সহ লিঙ্ক দিয়ে দিব ডিসক্রিপশনে, তোমরা একবার চেক করে নিতে পারো। তো তারপর সেম ব্রাশ দিয়ে আমি এই ফাউন্ডেশনটাও ভালো মতন ব্লেন্ড করে নিলাম। তোমরা চাইলে ফাউন্ডেশন নাও লাগাতে পারো, যত কম লেয়ার করবে ফেসে ততই তোমাদের বেসটা ঠিকঠাক সেট হবে এই সামারে। এরপর সুইস বিউটির ব্লাশ ইউজ করবো, লিকুইড ব্লাশ। এটাও কম প্রাইসের মধ্যে খুবই ভালো, একবার চেক আউট করতে পারো, আমি লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। এরপর আমি ক্রিম হাইলাইটার ইউজ করবো ইনসাইটের, এটা আমার বেশ ভালো লেগেছে। কম প্রাইসের মধ্যে একটা সার্টেল গ্লো প্রোভাইড করে তোমার ফেসে, ব্যবহার করলেই তোমরা বুঝতে পারবে। এটার লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দিব। তো এরপর আমি সুইস বিউটির কনসিলার ইউজ করছি, হাইলাইটিং কনসিলার। তোমরা এটাও চাইলে অ্যাভয়েড করতে পারো, কারণ কি যত লেয়ার আপ করবে, আগেই বললাম, ততই তোমাদের বেসটা উঠে আসার চান্স বেশি থাকবে। তো যত কম লেয়ার আপ করবে তত বেসটা সেট থাকবে এই সামারে। তো রাতে যদি তোমরা বের হও তখন তোমরা প্রপার মেকআপ করে বেরোতেই পারো, কিন্তু রাতেও বেশ গরমই থাকে। তো যাই হোক, তো এরপর দেখতেই পাচ্ছ আমি যেখানে যেখানে লাগিয়েছি ঠিক সেখানে ভালো মতন ব্লেন্ড করবে, যেভাবে আমি দেখাচ্ছি সেভাবেই। এরপর আমি পুরো বেসটা সেট করব রিকর্ডের এই লুজ পাউডারটা দিয়ে। এটাও খুবই ভালো রিজনেবল প্রাইসের মধ্যে। রিকর্ডের সাইডে যখন অফার থাকে তখনই নিতে পারো, তাহলে বেশ একটা ভালো তোমরাও অফারটা গ্র্যাব করতে পারবে। আমি অফার থেকেই নিয়েছিলাম। তারপর নাইকার এই কম্প্যাক্টটা দিয়ে আমি আবার ডাবল সেট করে নিচ্ছি, কারণ সামার ডাবল সেট তো করতেই হবে। তো এরপর আমি নেকেও ভালো মতন লাগিয়ে নিচ্ছি। এরপর আমি এই প্যালেটটা থেকে সুইস বিউটির চিকাবু প্যালেটটার থেকে কন্ট্রোলিং করে নেব যেখানে যেখানে কন্ট্রোলিং করার। তো আমি ভালো মতন নোজেও কন্ট্রোলিংটা করব। এরপর কন্ট্রোলিংটা করার পর সেম প্যালেট থেকে আমি ব্লাশারও ইউজ করব। দেখছো আমি নোজটা কি সুন্দরভাবে কন্ট্রোলিংটা করছি। তোমরা ফেসে যদি কন্ট্রোলিং নাও করো কিন্তু নোজে করবে, নোজটা যদি কন্ট্রোলিং করা থাকে খুব সুন্দর লাগে দেখতে। এরপর এই প্যালেট থেকে আমি ভালো মতন হাইলাইটারটা লাগিয়ে নেব। প্যালেটটা রিজনেবলের মধ্যে খুবই ভালো, কারণ এই প্যালেটটাতে তোমরা কন্ট্রোলিং, ব্লাশ আর হাইলাইটার একসাথে পেয়ে যাচ্ছ। এরপর ইউজ করে নেব আরবান ডিকের এই সেটিং স্প্রেটা। এটা একটু হাই রেঞ্জের কিন্তু খুবই ভালো। বেসটা সেট করার জন্য কিছু ভালো প্রোডাক্টও দরকার, যেমন এই সেটিং স্প্রেটা ইউজ করেই দেখতেই পারো। তো এরপর আমি আইব্রোটা করে নেব পিএসসি পোমের থেকে। তো তারপর আমি আই বেসটা লাগিয়ে নেব, যেটা সুইস বিউটি কনসিলারটা দিয়ে আমি করেছি, হাইলাইটিং কনসিলারটা দিয়ে। এরপর আমি জ্যাকলিনের মরফির আইশ্যাডো প্যালেটটা থেকে একটা লাইট কালারের শেড নিয়ে আমার আউটার কর্নার থেকে ইনার কর্নারের দিকে ভালো মতন ব্লেন্ড করব। দেখতে পাচ্ছ কীভাবে ব্লেন্ড করছি। তারপর একটা একটু ডার্ক শেড নিয়ে আমি আউটার কর্নারে ভালো মতন ব্লেন্ড করছি আর একটা অন্য ব্রাশ দিয়ে, দেখতে পাচ্ছ। তো এইভাবেই করবে। এটা খুবই সিম্পল একটা আই মেকআপ তোমাদের সাথে শেয়ার করছি। এরপর হুডা বিউটির প্যালেট থেকে আমি একটা ডার্ক চকলেট কালারের শেড নিয়ে আউটার কর্নারে ভালো মতন ব্লেন্ড করব। তো এই ব্লেন্ডিংটা খুব প্রপারভাবে সুন্দরভাবে করতে হবে। যত সুন্দর ব্লেন্ডিং করবে তত ভালো আই মেকআপটা লাগবে দেখতে। এরপর আমি এই শিমারটা ইউজ করছি, দেখছো কতটা সাটেল লুক করছি। দিনের বেলার জন্য বা রাতেও তোমরা ইউজ করতেই পারো, এভাবে আই মেকআপ করে বেরোতেই পারো, খুব সুন্দর লাগবে। এরপর আমি ইনার কর্নারে একটা গ্লিটার আইশ্যাডো লাগিয়েছি হুডা বিউটির প্যালেট থেকেই। তারপর আমি এনওয়াইবের এই কাজলটা লোয়ার ল্যাশ লাইনে আর আপার ল্যাশ লাইনে দুটাতেই ভালো মতন লাগিয়ে নিয়ে একটা ব্রাশ দিয়ে চকলেট কালারের যে আইশ্যাডোটা ছিল ওটা দিয়ে আমি ভালো মতন ব্লেন্ড করছি। দেখতে পাচ্ছ কি সুন্দর ব্লেন্ড হলো। তারপর আমি রিকর্ডের এই মাস্কারাটা ইউজ করব, জাস্ট দারুণ। যারা আইল্যাশ ক্যারি করবে না তাদের জন্য পারফেক্ট বলতে পারো।
তো এরপর আমি সুইস বিউটির লিপ লাইনারটা দিয়ে ভালো মতন লিপটা লাইন করব। লিপস্টিক মাস্ট, লিপস্টিক তোমরা যত সুন্দর করে পরবে তত সুন্দর লাগবে দেখতে। তো আমি আজকে ভেবেছিলাম যে একটা রেড কালারের লিপস্টিকই ক্যারি করব, বাট রেড কালারের লিপস্টিকটা দেওয়ার পর আমার তেমন ভালো লাগেনি। তারপর আমি ভাবলাম যে না, চেঞ্জ করব। তো রেড কালারটা, এই যে রেড কালারটা দেওয়ার পর আমার ভালো লাগছিল না ব্লেন্ড করার পর। এরপর আমি আরেকটা লিপস্টিক ইউজ করেছি, জাস্ট হবে লিপস্টিক। তো লুকটা কেমন লেগেছে জানিও। তো পরের লুকের জন্য ওয়েট